আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দ্বিতীয় পর্বে। ব্লগ যদিও কন্টিনিউ করেছি, কিন্তু আমি দুই ভাগে বিভক্ত করে দিয়েছি, কারণ অনেক লং হয়ে যায়। আর আমরা এখন যাব হচ্ছে কেরানীগঞ্জের রেল স্টেশনে, যেখানে রেলওয়ে চলাচল করবে। তো সেই জায়গায় আমরা চলে এসেছি। তো জায়গাটা ভীষণ সুন্দর, খোলামেলা, খুবই দারুণ। আর এখানে কিন্তু শর্ট ভিডিও করার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেকেই টিকটক করে, অনেকেই খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিওগুলো করে। তো এখানে ছবিও তোলা যায়। তো এটা হচ্ছে রিক্সা স্ট্যান্ড, এই জায়গাটার নাম, যে জায়গায় এখন আমরা আপাতত আছি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তবে এই জায়গাটা এত সুন্দর যে কী আর বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর কেরানীগঞ্জের মধ্যে। তবে এখনও এটা শুরু হয়নি আর কি, এখনও ওপেনিং হয়নি, তবে হবে। তো আরও অনেক অনেক হয়তো কাজ আছে, তো এই জন্য। বন্ধুরা, যারা গ্রাম প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে, কারণ যেদিকেই তাকাই না কেন সেদিকেই সবুজ প্রকৃতি। দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। এখানে অনেকেই বেড়াতে এসেছে। তবে এই জায়গাতে আপনারা হচ্ছে রাস্তায় খুব সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করতে পারবেন। আমি এখানে রিলস করেছি, যদিও রিলসগুলো আমি অনেক আগেই কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে সবাই ভীষণ আনন্দ করছে, আমার তো ভীষণ ভালো লাগছিল এখানে এসে। তবে আবার জানি না কবে আবার এই জায়গাটায় আসা হবে। তবে এসে খুব ভালোই লাগছিল। তো তো আমার তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এদিকে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো আসলে সব মেমোরি করে রাখবো আমার চ্যানেলে আর কি। তো এই জন্যই আর কি ভিডিও করা। তো যারা এতদূর পর্যন্ত আমার ব্লগটা দেখছেন কন্টিনিউ, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিতে। আর এটা হচ্ছে আমাদের নতুন ভাবি। তো ভাবির এখানে ফটোশ্যুট করা হচ্ছে, সবাই ফটো তুলছে। তো মনে হলো যে এই জায়গাটাকে একটু ক্যাপচার করি। তো এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদেরকে আর কি বলা হচ্ছিল ঝালমুড়ি খাবে নাকি। তো পরে আমি আর খাইনি, ফুপি খাচ্ছিল। আর এদিকে হচ্ছে লাইন দিয়ে হচ্ছে ছাগল যাচ্ছিল। তো এই দৃশ্যটা বেশ ভালোই লাগলো, খালা নিয়ে যাচ্ছিল। পরে আমি আবার একটু ক্যাপচার করলাম। আর এই জায়গাটা না খুব সুন্দর, বসে সময় কাটানো যাবে, গল্প করা যাবে। যারা গল্প করতে পছন্দ করেন তো তাদেরকে বলবো একবার হলেও, যারা কেরানীগঞ্জে থাকেন তাদেরকে বলবো একবার হলেও এই জায়গাটায় ঘুরে যেতে, ভালো লাগবে, বেশ খোলামেলা। আর যারা ঢাকায় থাকেন, ঢাকা থেকেও বলবো কেরানীগঞ্জে গিয়ে এই জায়গাটায় ঘুরে আসতে পারেন। তবে কেরানীগঞ্জে যে এই একটা জায়গা আছে তা না, আরও অনেক জায়গা আছে। তো আমাদেরকে এই জায়গাটাই নিয়ে আসা হয়েছিল। তো এদিকে হচ্ছে ঝালমুড়ি কিনে খাওয়া হচ্ছে। তো ঝালমুড়ি নাকি অনেক ঝাল। লাস্ট ফিনিশিং মুড়ি খাচ্ছে ফুপি। চাল না অনেক। আর মশলা দেয় ওরা একটা কি জানো, কিভাবে খাচ্ছে ফুপি। ঝাল লাগে না? ভালো মজা মেরু।
মজা না মোটামুটি। আমার তো মানে খেতে মন চাচ্ছে না। হ্যাঁ তো ফুপির কাছে তো আপনারা শুনতেই পেলেন যে কি প্রকারের ঝাল দেওয়া হয়েছিল ঝালমুড়ির মধ্যে। আমাকেও বলেছিল খাওয়ার জন্য, আমি আর খাইনি আর কি, কারণ আমার পেট প্রচুর ভরা, কারণ ওর মতো খাওয়া দাওয়ার পরেই এখানে এসেছিলাম, সেই জন্য আর কি। এমনি আর কি, আর খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আর খাইনি। তো এরপরে হচ্ছে এখানে একটু শ্যুট নিলাম, কারণ আমার ড্রেসের সাথে ঘাসগুলো পুরো ম্যাচ হয়ে গেছে, যদিও ওরকম কালার না তবুও। তো এই জন্যই মনে হয় আমি আজকে এই ড্রেসটাই পরে এসেছি। তো আমাদের ঘোরাঘুরি, ছবি টবি তোলা, হাঁটাচলা শেষ, সবাই মিলে খুব মজা করলাম। তো এখন আমরা চলে যাব বাসায়। আমরা আর এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ নতুন ভাবিকে নিয়ে এসেছি, এই জন্যই আর কি। তো ভাবিরাও ফটোশ্যুট করেছে, এই জন্যই এখানে আসা, আর আমাদেরকে একটু ঘুরালো আর কি। তো আমাদের অন্যদিকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু অনেক রাত হয়ে যাবে আস্তে আস্তে, তো সেই কারণে হাতের কাছে এইটাই ছিল। তো এই জন্যই আমরা এখান থেকে ঘুরে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না, সবার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এরপরে আমরা বাসায় চলে এসেছি। তো এখানে কিছু আয়োজন করেছিল বিকেলে নাস্তা আর কি। তো পাকান পিঠা ছিল, পাকান পিঠাটা খেতে এত মজা লেগেছে যে কি বলবো, অনেক দিন পর খেলাম। তো এরপরে বন্ধুরা আমরা তো বাসায় চলে এসেছি। তো এসে এখানে দেখতে পাচ্ছেন যে ভাবির বাসা থেকে তাল দেওয়া হয়েছে, তো তালগুলো বের করা হলো, এখন সবাইকে ভাগ করে দেওয়া হবে। বন্ধুরা, গ্রাম অঞ্চলের এই পিঠা দেওয়ার ট্রেডিশনালটা দেখে পুরো অবাক হয়ে গেছি। তো কারণ সাধারণত শহরে তো এরকম মেয়ের সাথে দেওয়া হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 রকমের পিঠা দেওয়া হয়েছে। তো পাটিসাপটা থেকে শুরু করে তালের পিঠা, তালের বড়া বা পিঠা যেটাই বলেন না কেন, তারপরে পাকান পিঠা, এইগুলো সব আনা হয়েছে, এখন সবাইকে ভাগ করে দেওয়া হবে। তবে এই জিনিসটা আমার কাছে পুরো ইউনিক লেগেছে, মনে হলো যে বন্ধুদের সাথে শেয়ার করি। আর পিঠা দেখিয়ে আজকে ব্লগটা আমি এখানে ইন করব। এই ছিল আমাদের ঘোরাঘুরির ব্লগ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।